সালাম আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের যে লাল টেলিফোন আছে, যেটার সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলে, যে কথাগুলো অতি গুরুত্বপূর্ণ, যাতে কথাগুলো বাইরে না যায়, সেই টেলিফোনের সেই লাল টেলিফোনের কেবল অর্থাৎ তারগুলো চুরি হয়ে গেছে। তারগুলো বিভিন্ন অংশে কেটে দিয়েছে, কিছু অংশ নেই, এভাবে রয়েছে। দেখেন, দেশের প্রধান অফিস হচ্ছে প্রধান সচিবালয়, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস, দেশের গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে যদি আপনার সুর যায়, লাল টেলিফোন না থাকে, তাহলে ভাবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোথায়? আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার চাল চলন খুবই সহজ সরল, উনি জনবান্ধব একজন মানুষ। ঠিক উনি উনার পিতার মতো হয়েছে। ওনার পিতাকে আমরা ইতিহাসে বইয়ের মধ্যে এবং ওনার রেকর্ড করা ভিডিওর মধ্যে দেখি, উনি অনেক সহজ সরল এবং একজন মেধাবী মানুষ। আন্তর্জাতিক ছালে চট্টগ্রামের সার্কিট হাউসে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই থেকে আমাদের বই আছে, আমাদের দেশের একজন মেধাবী প্রধানমন্ত্রী, পুরুষ প্রধানমন্ত্রী এই দেশের মধ্যে হতে দিচ্ছে না। তার কারণ দেখেন, শেখ মুজিবুর রহমান, ওনাকেও হত্যা হয়েছে। জিয়াউর রহমান, ওনাকেও হত্যা হয়েছে। বর্তমানে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনার নিরাপত্তা কোথায়? উনার চালচলন খুবই সহজ সরল। আমার কথা হচ্ছে, একজন প্রধানমন্ত্রী আসলে এভাবে চলাফেরা করা উচিত নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী এভাবে চলাফেরা করা, সহজ সরল চলাফেরা করা উচিত হবে না। ওনার নিরাপত্তা জোরদার করতে হবে আরো। উনি যেভাবে চলাফেরা করেন, উনি ভালো মনের মানুষ, তাই হয়তো এভাবে চলাফেরা করেন। তারপরেও দেশ নিয়ে ভাবতে হবে, তাই দেশের জন্য ওনাকে বাঁচতে হবে। ওনার অফিসের লাল টেলিফোনের কেবল চুরি হয়ে যাওয়া, তার চুরি হয়ে যাওয়া, সেটা ছোট কোনো বিষয় নয়। এই চুরি হওয়া, তার চুরি হওয়া, এটা ইঙ্গিত দেয় যে সামনে বিপদ সংকেত। তাই সচিবালয়ের নিরাপত্তা আরো জোরদার করতে হবে। যেখানে সাধারণ মানুষ যাতায়াত করে, সেই অফিস দূরে নিয়ে যেতে হবে। তারপরে সেখানে সাধারণ মানুষের যাতায়াত করতে দেওয়া যাবে না। যদিও দেয়, নিরাপত্তা জোরদার করে নিরাপত্তার বেষ্টনীতে যেতে হবে, না হলে যাওয়া সম্ভব নয়। এই কেবল চুরি হওয়া সেটা সহজ বিষয় নয়, সেটা আগামীর জন্য বিপদ সংকেত। তাই এটা তদন্তের প্রয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।